আমরা সর্বপ্রথম সেই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশে কি জাহিলি সমাজ 15 বছরের ঊর্ধ্বে যারা ফেরাউন, নমরুদ, আবু জেহেলের উত্তরসূরি হয়েই এদেশে কাজ করছিলেন। বেশি বলে ফেললাম নাকি? তারা ধরেই নিয়েছিলেন 41 পর্যন্ত তারা দেশ থেকে আর সরবে না। আমাদেরকে মাহফিল করতে দেয় নাই, বিভিন্ন সময় নামতি করতে দেয় নাই, ঝামেলা অসুবিধা করেছে। আমার মতো একজন অযোগ্য অদক্ষ ছোট্ট মানুষটাকেও 15 বছরের জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। হয়তো একটা সময় তারা ভেবেছিলেন আমি মরে গিয়েছি, কিন্তু রাখে আল্লাহ মারেকে, ঠিক কিনা? যারা মারতে চেয়েছিলেন, যাদেরকে মারতে চেয়েছিলেন তারা দেশে ঠিকই আছে, আর যারা বাঁচতে চেয়েছিলেন তারা দেশে নাই, কথা বল ঠিক কিনা? এটাই হলো আমার আল্লাহর ফায়সালা। সেই 15 বছরের জাহিলি সমাজকে যারা এই কালো পিচ ঝালা রাস্তাকে রক্তে লাল করে দিয়ে মায়ের কথা তারা মনে করে নাই, বাবার কথা মনে করে নাই, স্ত্রীর কথা মনে করে নাই, সন্তানের কথা মনে করে নাই, দেশের স্বার্থে, দেশের কল্যাণ, ইসলামের স্বার্থে আপামর জনসাধারণ ছাত্র জনতার ডাকে 2.5 বছরের ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 90-এর ঊর্ধ্বে বয়স্ক মানুষ মাঠে নেমেছেন। আন্দোলনের তোপের মুখে কুত্তার মতো লেজ গুটিয়ে এদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিলেন। বাংলাদেশ পাওয়ার পর আমরা খুশি না বেজার? সবাই খুশি? সবাই কিন্তু খুশি না। যাক, সবাই খুশি না। আমরা তো বলেছি নতুন বাংলাদেশ পেয়ে খুশি, কিন্তু অনেকেই খুশি না। তুমি খুশি না হইলে তোমার মতো কপাল পোড়া হতভাগা জাতি আর কেউ নাই, কথা কন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর সমাজ নতুন বাংলাদেশ উপহার দিলেন, আমরা খুশি হয়ে সেই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম মানবতার মুক্তি, মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা, বিশ্ব লিডার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় শাহাদাত ভাই অনেক চমৎকার কথা বলেছেন। আমি শুনেছি ভাইও নাকি জেলও খেটেছে কয়েকবার, এরকম কথা শুনেছি। আসলে আমরা হয়তো জানতাম যে জেল তৈরি করা হয় খারাপ মানুষের জন্য, কিন্তু আমরা গত 15টা বছর দেখেছি জেল তৈরি হয়েছিল ভালো মানুষের জন্য, কথা কন না কেন? আহারে, তারা কত কষ্ট করে কোটি কোটি টাকা খরচ করে জেল তৈরি করলেন, আমাদেরকে ওখানে রাখবেন, মারবেন আর ফাঁসির কাছে ঝোলাবেন। অথচ আজকে সেই জেলখানায় তাদেরকেই থাকা লাগে, কথা কন না কেন? আহারে, কত পাওয়ার, কত ক্ষমতা, ক্ষমতার পাগল হয়ে তারা আলেমদেরকে আলেম মনে করে নাই, ইমামকে ইমাম মনে করে নাই, মসজিদ মাদ্রাসাকে তারা পরোয়া করে নাই। ইসলামকে নির্ভর করার জন্য, কোরআনকে বাংলার জমিন থেকে প্রাণ করে দেওয়ার জন্য, আলেম শূন্য বাংলাদেশ করার জন্য তারা দুটা পুরোটা বছর ধরে আল্লামা সাঈদী সহ হাজার হাজার ইসলাম পন্থীদেরকে হত্যা করেছে, কতক্ষণ দেখে না। কিন্তু আল্লাহর কি বিচার! আলেমদেরকে তোমরা গরুর মতো বেঁধে নিয়ে গিয়েছ। আহারে, দেখে মনে হচ্ছে যে গরুর মতো নিয়ে যাচ্ছে, মাজায় রশি, পায়ে রশি, হাতে রশি, এরকম দৃশ্য কি দেখেন নাই? এই কথাটা আজকে জন্যই বলছি। আমরা আজকে দেখেছি গত 15 বছরের প্রভাবশালী কিছু নেতা, এমপি, মন্ত্রীদেরকে, আহারে প্রভাব, কত প্রভাব!
তারা গায়ের জোরে যা ইচ্ছা তাই করেছে, তাই বলেছে। তারা বলেছিলেন ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, এই কথাগুলো তারা বলেছিল। কথা বল না কেন? কষ্ট পেয়েছিলাম, চোখের পানি ঝরিয়েছিলাম। আজকে আমরা দেখলাম ওই সকল শয়তান বাটপাটদেরকে যখন ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে, তাদের ভিতরে কি দাম্ভিকতা এখনো পর্যন্ত কমে নাই। একজন তো মাথা থেকে হেলমেট ছুঁড়ে ফেলাই দিচ্ছে, সে আবার শ্রমিক নেতা ছিলেন। আর একজন হ্যান্ডকাপ পরবে না। একটা পুলিশকে তো বোকা দিয়েইছে যে বেশি বাড়াবাড়ি করিস না, তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলাও। আহারে, 15 বছর খাইতে পারো না, এখন আবার হ্যান্ডকাপ পরি খাবা। নমন্ত্রী ছিলেন শাহজাহান খান, ওই মাদারীপুরে কত অবৈধ টাকা কামাই করেছে তার কোনো হিসাব নাই। এবং আমাদের কুষ্টিয়ার এক শয়তান হাসানুল হক ইনু, নাম শুনেছেন? আহারে বেটা, এই দুইটাই বলেছেন তোর 14 গোষ্ঠী খেয়ে ফেলাবো। রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। পলক বেটাও ছিলেন। আমি চিন্তা করি, আহারে কেবল তো তোমাদের শুরু, দাম্ভিকতা দেখায় না। তোমরা আমাদের প্রিয় দেলোয়ার ভাই শিবিরের সাবেক কেন্দ্র সভাপতিকে 54 দিন রিমান্ডের পরে আধা মৃত্যু, একেবারে মারাই গেছে মনে হচ্ছে, এমন একজন ব্যক্তিকে ডান্ডা বেরি পড়িয়ে তোমরা যখন কোর্টে নিয়ে গিয়েছ, কোনো হুঁশ নাই, মুখ দিয়ে লেবরি পড়ছে, পানি পড়ছে, কথা বলতে পারছে না। তার বৃদ্ধা মা তার মাথায় হাত দিয়ে বলেছিলেন, বাবা তুমি চিন্তা করো না, এক চুল পরিমাণ তুমি জালিমের কাছে মাথা নত করবা না। তোমার মা তোমার জন্য একা নয়, সারা পৃথিবীর ইসলাম প্রেমিক মানুষ জনগণ তোমার সাথে আছে। আল্লাহু আকবার বলে। এই আধা মরা মানুষকে নিয়ে গেলেন, আবার কোর্ট তাকে আবার রিমান্ড দিলেন। কি ত্যাগ এবং কোরবানি করেছেন শুধুমাত্র এই কোরআনটা মানার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে ইসলাম বোঝানোর জন্য। ওই তর তাজা যুবককে তোমরা একদিন 2 দিন নয় 54 দিনের বেশি রিমান্ডে নিয়ে আধা মরা করেছ। আমার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে তোমরা রিমান্ডের পর রিমান্ড দিয়েছ। বেচারা, তোমাদের কেবল শুরু হয়েছে, কেবল তো শুরু, শেষ হবে কোথায় সেটা অপেক্ষা করো। কথা কোন ঠিক কিনা? আমরা এই দেশে বর্তমান দায়িত্বশীলদেরকে বলবো, একটা জালিম যেন ছাড়া না পায়। যারা 15টা বছর ধরে ইসলাম, কোরআন, আলেম, পীর বাজে ইসলামী আন্দোলনকে যারা ক্ষতি করেছে, ইসলামকে যারা প্রতিষ্ঠা করতে দেয় না, আমার রাহবারদেরকে যারা পাখির কাছে ঝুলিয়ে দিয়েছে, আমার প্রিয় মুফাসসিরকে যারা মিথ্যা অসুস্থ সাজিয়ে ভারতের প্রেসক্রিপশনে ছাত্রলীগের ডাক্তার দ্বারা ইনজেকশন পুশ করে বেড়েছে, আমাদের প্রিয় মুফাসসিরদেরকে দেশ থেকে বের করে দিয়েছে, গুম করে দিয়েছে, ওই জালিম একটাও যেন ছাড় না পায়। কথা কোন ঠিক কেন? কষ্ট লাগছে আপনাদের? এদের বিচার এদেশে হবে ইনশাআল্লাহ। এই জন্য বেশি দাম্ভিকতা দেখায় না। শাহজাহান সাহেব, পলক সাহেব, ইনু সাহেব, দীপুমণি সাহেব, তোমরা যারা আছো দাম্ভিকতা দেখায় না। হয়তো তোমরা ভাবছো তোমাদের আপা আসবে না, আসবে না, আসতে দেওয়া হবে না। বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণিত যে জালিম একবার বিদায় নেয়, ওই জালিম ওই নামে ওই স্রোত ওই চেহারায় আসতে পারে না। এই জন্য স্বপ্ন দেখে লাভ নাই, তোমাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বলছি,
এই সকল ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা কোন নির্বাচন চাই না। কথা কন? আমরা চাই আগে বিচার হবে, সংস্কার হবে, দেশের মানুষ স্বস্তিতে নিঃশ্বাস ফেলাবে এবং নিঃশ্বাস নেবে, তারপরে একটি সুন্দর নির্বাচন উপহার দিবেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। খুবই কষ্ট নিলেন মনে হয়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমরা এখানে যারা আছি কেউ কি হিন্দু আছে? সবাই মুসলমান। মুসলমান কি শুধু নামাজ পড়লে কি মুসলমান হওয়া যায়? হ্যাঁ, শোনান জি, শুনে শুনে কেউ মুসলমান? জি, আমরা শুধু শুনি কিন্তু মানি না। আমরা শুনি কিন্তু মানি না। আল্লাহ কয়েছে নামাজ পড়, নামাজ ঠিকই পড়ছি। আল্লাহ কয়েছে রোজা রাখ, রোজা রাখছি। আল্লাহ কয় জাকাত দে, জাকাত দিচ্ছে। হজ কর, হজ করছি। আল্লাহ যে কয়েছে আল্লাহর জমিন, এই জমিন আমার, আইন চলতে হবে, এইটা আমরা অনেকেই মানতে রাজি না। কথা বল না কেন? অনেকেই মানে না। বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করুন, আমরা যে কিতাব থেকে আলোচনা করার জন্য এখানে বসেছি, আর আপনারা প্রচন্ড গরমের ভিতরে রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই গরমকে অপেক্ষা করে এখানে বসে আছেন এই কোরআনের কথা শোনার জন্য। ও বন্ধু, এই কোরআনটা দেখতে ছোট একটি চ্যাপ্টা কিতাব হতে পারে, এই কোরআনটা দেখতে ছোট্ট একটি কিতাব হতে পারে, কাগজে লেখা একটি বই হতে পারে। আমরা যে একাডেমিক লাইফে পড়াশোনা করি, হয়তো ওই একাডেমিক বইয়ের চাইতো ছোট্ট একটি বই হতে পারে। আমার প্রশ্ন হলো, একাডেমিক বই আমরা যতই পড়ি তার ভিতরে ভুল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার হাতে যে কিতাবটি দেখছেন, যে বইটি দেখছেন, যে গাইড বুকটি দেখছেন, এই কিতাবটি হয়তো কোনো দোকান থেকে কিনে নিয়ে আসছেন। এই কিতাবের ভিতর কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা না, অসুবিধা নেই। একেবারে নির্ভেজাল টাটকা কিতাব। এটা আমি আমার বাবা বলে দিয়েছে এই জন্য বলছি না, আমার পীর সাহেব বলছে আমি এজন্য বলছি না, আমার দায়িত্বশীল বলেছে এজন্য বলছি না। রব্বে কারীম কোরআনুল কারীমের প্রথমেই জানিয়ে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে কত চমৎকার করে সুন্দর করে ঘোষণা করে দিয়েছে, আমি তোমাদের জন্য এমন একটি কিতাব দিলাম যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, একেবারে নির্ভেজাল টাটকা কিতাব। আর এই কিতাবটাই হলো হিদায়াতের একমাত্র রাস্তা। এই কিতাবটাই হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কিতাবের কাছে যারা আসবেন তাদের জীবনটা যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? সবাই বলতে হবে তিনি কে। কোরআন ছাড়া কোন জায়গায় হিদায়াত পাওয়া যাবে? কোরআন ছাড়া কোন জায়গায় হিদায়াত পাওয়া যাবে না। কোন হুজুর আপনাকে হিদায়াত দিতে পারবে না, কোন দরবার আপনাকে হিদায়াত দিতে পারবে না, কোন খানকা আপনাকে তো হিদায়াত দিতে পারবে না, কোন পীর সাহেব আপনাকে হিদায়াত দিতে পারবে না। হিদায়াত যদি পেতে হয় একটা কিতাবের কাছে আসতে হবে। সবাই বলতে হবে সেই কিতাবটার নাম কি? সবাই বলতে হবে কিতাবটার নাম কি? বন্ধুরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর কিন্তু ইসলামের দ্বিতীয় খলিফা। শুধু দ্বিতীয় খলিফাই নয়, শুধু দ্বিতীয় খলিফাই নয়, বিশ্বনবী ঘোষণা দিনে নবুয়তের দপ্তর শেষ হয়ে গিয়েছে। যদি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করতেন আমার পরে কাউকে নবী বানাবেন,
অবশ্যই আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিতেন লাকানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও প্রিয় রাজশাহীবাসী, তাহলে এবার বলুন তো দেখি, এই যে ওমর ইসলামের আমাদের আন্দোলনে আমাদের সংগ্রাম, আমরা গাড়ি ভাড়া ফিরে দিই, আমরা প্রাণের প্যাকেট দিই, বিভিন্ন পারিশ্রমিক দিই, অর্থ সম্পদ টাকা পয়সা দিই, কিন্তু ওই মানুষগুলো আমাদের আন্দোলনে আসতে চায় না, বিভিন্ন অজুহাত দেখায়। অথচ আমরা দেখতে পাই এই মানুষগুলো যখন বিশ্বনবীর কোরআন যখন বলে, বিশ্বনবী যখন তাদের সামনে আলোচনা করে আর বলে এই দুনিয়ার ভিতরে ভালো কারা, জান্নাতে যাবে কারা, তোমরা কি জানো? তখন তারা বলে কে? তখন বিশ্বনবী বলে ইউরিদুনা লিয়ুতফিউ ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সুবহানাল্লাহু আকবার। বিশ্বনবী যখন বলেন যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সকল বাধাকে অপেক্ষা করে সীসা ঢালা প্রাচীরের মতো বাতিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলন করে, জীবনটা দিতেও দ্বিধাবোধ করে না, এই আন্দোলনে যারা যারা শরীক হবে তোমরা শোনো, তোমাদের মরা দেরি হবে, আমার আল্লাহর রেখে দেওয়া জান্নাত তোমাদের জন্য দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, আবু জেহেল বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথাগুলো শুনে আমাদের ওই বিরিয়ানির প্যাকেট দিয়ে যাকে আমরা আনতে পারি না, পারিশ্রমিক দিয়ে যাকে আমরা আনতে পারি না, গাড়ি ভাড়া ফ্রি দিয়ে যাকে আমরা আনতে পারি না, জোর করে যাদেরকে আনতে পারি না, ওই ব্যক্তিগুলাই আবার দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে বায়ান গ্রহণ করে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন্দোলনে আমাদেরকে ডাক দিবেন, শুধুমাত্র জান দিয়ে নয় মাল দিয়ে আপনার সাথে আমরা আছি, যত সময় পর্যন্ত এই জমিনে দিন কায়েম হবে না, আবু জেহেলের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করতে পারবো না, তত সময় পর্যন্ত আমরা পিছপা হাঁটবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, আবু জেহেল বলে আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো, যখন আমার কর্মীগুলা চলে যায় তখন তার আমি থাকতে পারি না, কর্মী যে কমে যায় এইটাই তো আমার সমস্যা। এইবার এই কথা বলার সাথে সাথে ওমর রেডি। ওমর বলছেন নেতাজি আমার হাতে এটা ছেড়ে দেন, আমার হাতে এটা ছেড়ে দেন, আমার হাতে এটা ছেড়ে দেন। এইবার আবু জেহেল বললেন যাও, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শেষ করতে পারো তোমার জন্য বড় পুরস্কার আছে, তুমি যা চাই তাও দিব। এইবার ওমর বলে আমার কোনো পুরস্কার লাগবে না নেতাজি, শুধুমাত্র আপনার কাছে এতটুকু চাই, আপনি যখন আগামী দিনে যখন সংসদ নির্বাচন করবেন, সেন্ট্রাল নির্বাচন যখন করবেন, আমার আসন থেকে আমি এমপি হতে চাই, নেতা হতে চাই, আপনি শুধু আমাকে এই আশীর্বাদ তো করে দিবেন, এতটুকু করলে আমি আপনি যা বলবেন তাই করব। এই যে যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণ নিয়ে চলে আসবো, শুধু পদ পদবি চাই। ও বন্ধু, আমরাও দেখেছি বাংলাদেশের কত মানুষ পদ পদবীর লোভে চেয়ারের লোভে মানুষদেরকে হত্যা করেছে, শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গত 15টা বছর এই দেশে কুকুর মূল্য বিচার হয়েছে, এদেশে কুকুর মাল্য বিচার হয়েছে, কিন্তু গত 15টা বছর বিরোধী মত, বিশেষ করে জামাত শিবির বিএনপিদের মাল্যে বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলছি? কথা কন বন্ধুরা, আমার বিচার হয় না। এই যে নারায়ণগঞ্জের একজন শীর্ষ সন্ত্রাসী, মাঝে মাঝে হুমকিতে খেলা হবে, কথা বল না কেন? তার নাম ছিল কি জানেন? শামীম ওসমান। আহার এত সুন্দর নাম। এই মানুষটা নারায়ণগঞ্জের মেইন ফটকে প্রায় 72 ফুটের বেশি সাইনবোর্ড টানিয়ে রেখেছিলেন। এই নারায়ণগঞ্জে আমাদের জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ঢোকা নিষিদ্ধ, ঢুকতে দিবে না। একটা মিটিং এ, ওই মিটিং এ এসপি স্যার, ডিসি স্যার সবাই উপস্থিত ছিলেন। এসপি স্যার, ডিসি স্যারকে তিনি বলেছিলেন আপনারা আমার বিরুদ্ধে আগে একটা মামলা লিখে রাখেন, মামলাটা হলো আমি গোলাম আজমকে খুন করতে চাই, এই মামলাটা আপনি আগে আমার নামে দিয়ে রাখেন। আহারে, তিনি মারার জন্য মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু মারতে পারলেন না। আল্লাহর কি উপমা, আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি রহমত।
অধ্যাপক গোলাম আজমকে তুই মারার আগে আমাদের রাহাবার, আমাদের দায়িত্বশীল বিশ্ব ইসলামী আন্দোলন অন্যতম রাহাবার সিপাহ সালার, বাংলাদেশের ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক অধ্যাপক গোলাম আজম স্যার জেলখানার ভিতরেই মারা গিয়েছেন। জেল থাকতে থাকতে কথা বল না কেন? আমি তার জানাজায় উপস্থিত ছিলাম বাইতুল মুকাররমে। ও বন্ধু, তারা প্রকাশ্যে 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 তাদেরকে হত্যার হুমকি দেয়, ওদের কোনো বিচার হয় না, কোনো কিছু হয় না। ওরা জামায় আদরে বাংলাদেশে থাকে, বড় বড় কথা বলে। আর আমরা 15টা বছর কোরআন হাদিস দিয়ে দেশটা সুন্দর করতে চাই। আমাদেরকে ওয়াজের মঞ্চ থেকে, মসজিদের মেম্বার থেকে, বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে কোন জায়গা কাউকে দিয়েছেন যুদ্ধ অপরাধী, কাউকে রাজাকার, কাউকে ধর্ষণকারী। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার কষ্ট নিচ্ছেন মনে হয়? 12টা শেষ করতে চাইছিলাম। বন্ধুরা আমার এইবার আবু জেহেল যখন ওই কথাগুলো বললেন, আমার কয় আমার শুধু পদ পদবি চাই, আর কিছু চাই না। পদ পদবীর জন্য এটা করলেন, এদিকে আমরা বাংলাদেশ আমিন উসমানও একই কাজ করে যাই। কথা কন না কেন? এইবার আমরা বলতে চাই, তোমরা হয়তো 15টা বছর ধরে চেয়েছিলে, আর হয়তো তোমরা শেষ হবে না, চলে যাবে না। তোমাদের সকল পাওয়ার তোমরা পেয়ে গিয়েছ, কিন্তু না পাও নাই। তোমাদের বাচ্চারা ফেরাউন টিকতে পারে নাই, আবু জাহেল থাকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, উতবা সাইবা টিকতে পারে নাই। তোমাদের বাবা তো বোন, খালা তো বোন, ফুফা তো বোন, ভাই বোন বাংলাদেশে যারা ছিলে, তোমরাও টিকতে পারবে না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মাথা উঁচা করে ওই নামে দাঁড়াইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর যদি কখনো তোমরা বিভিন্ন পন্থা অবলম্বন করে ষড়যন্ত্র করে দাঁড়ানোর চেষ্টায় করো, কসম আল্লাহি এদেশের মানুষ রক্ত দিতে দ্বিধাবোধ করে না। তোমাদের মতো জালিমকে ঠেকানোর জন্য আমাদের শহীদ আবু সাইদ ভাইয়ের উত্তরসূরিরা প্রতিটা গ্রামগঞ্জে রেডি হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? আমাদের জীবন দিয়ে হোক, রক্ত দিয়ে হোক, মায়ের বুক খালি করে হোক, আগামীর বাংলাদেশ আমরা চাই। কোরআনের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে, আলেমদের বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, আল্লাহর শাসন প্রতিষ্ঠা হবে। যারা যারা চান আল্লাহকে হাত দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, আল কোরআনের আলো আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। খুব কষ্ট দিয়ে দিলাম।